গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকের আপনাদেরকে আবার চলে এসেছি আপনাদেরকে ভিডিও নিয়ে। আজকের এসেছি ও ক্যালকাটায়। আজকের আমরা এসেছি এটা স্প্রিং ক্লাবের যে ও ক্যালকাটা আছে EM বাইপাসে, সেখানে। এদের ও ক্যালকাটা আরেকটা ব্রাঞ্চও আছে ফোরাম মলে, যেখানে আমরা একটা শর্টস আপলোড করেছিলাম। তো ওই শর্টসটা আপনারা দেখতে পারেন। সো টুডে উই হ্যাভ কাম টু ও ক্যালকাটা EM বাইপাসে। ক্যালকাটা যদি এসে বলি যে কোনটা খাবো তো কি বলবেন আপনি? স্মোক হিলসটা তো বলবো খুব ভালো। ওটা কারণ আর খুব ভালো। আর স্টার্টারে কি নেবো? সেটা অনেক কিছু আছে। ফর এক্সাম্পল বেস্ট কোনটা? সিগনেচার ডিশ কি ও ক্যালকাটার? সিগনেচার স্মোক হিলস স্মোকড হিলস একটা হলো, আর ফিশ ফ্রাইটা কিরকম? ফিশ ফ্রাই ভালো, স্যারকে তো বললো ফিশ ফ্রাই। আর আপনাদের কি এটা গন্ধরাজ ফিশ ফ্রাইও আছে? না, গন্ধরাজ ভেটকি আছে। গন্ধরাজ ভেটকি, এটা কপিস থাকবে? ওটা এক পোর্শনের টু পিস আছে। আচ্ছা, আমরা স্টার্টার দিয়ে আরম্ভ করব। So we have taken in starter their signature dish smoked hilsa. It is served with French fries and vegetables. এটা দিয়েছে ফিশ ফ্রাই ডায়মন্ড শেপ, সুন্দরভাবে দিয়েছে। এর সঙ্গে দেখুন অনিয়ন উইথ মাস্টার্ড সস। আরেকটা যেটা কোনো কোথাও দেখিনি, বড়ি ভাজা আর রায়তা, দই শসা। ওকে, তো which is very good. কারণ কাসন্ডি আছে, আমাদের সবার প্রিয় ফিশ ফ্রাইয়ের সঙ্গে কাসন্ডি। সো লেটস ডিগ ইন। ফিশ ফ্রাই খাবো প্রথমে। হাত ইউজ করছি। চলুন ভাঙছি ফিশ ফ্রাই। দেখুন একদম হোয়াইট, একদম ধোঁয়া উঠছে, স্মেলও খুব ভালো, অরিজিনাল ভেটকি। চলুন খেয়ে বলি। মাছটা ফ্রেশ আছে আর খুব উপরটা ক্রিস্পি, আর আউটার লেয়ারও খুব থিন। দেখুন আউটার লেয়ার একদম থিন, আউটার লেয়ার ক্রিস্পি আছে, একদম ভালো মাছ, খুব ভালো। এটা ফেমাস এদের এখানে, সো ট্রাই করুন আপনারাও এসে। চলুন এইবার চলুন স্মোকড হিলসা খাই। কোনোদিনও খাইনি, পুরো বোনলেস হিলসা, তাকে স্মোক করা হয়। এটা একটা ইতিহাস আছে, তো আমি ইতিহাসটা পুরোটা জানি না, সো আমি এখন বলছি না। সো চলুন খেয়ে বলছি কিরকম। এর সঙ্গে ভেজিস দিয়েছে আর একটা টক টক ভাব আছে, খুব ভালো। হিলসাস যেরকম স্বাদ হয়। ফ্রেঞ্চ ফ্রাইজও দিয়েছে এর সঙ্গে। গুড, বাট বিট কস্টলি, বাট ঠিক আছে, একদিন খেতেই পারেন আপনারা। কেমন লাগলো স্মোক হিলসা? Have you ever tried before? হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে এই স্মোক হিলসা। যদিও অথেন্টিক স্মোক হিলসা এরকম খেতে হয় না একদমই। আমি রাস্তায় খেয়েছি, ক্যানাডাতেও একবার খেয়েছি। ওইখানে স্মোকি বোনলেস, আর ওটা হয় ফ্রাই করা হয় সল্ট, সুগার অ্যান্ড ভিনেগার। কিন্তু এখানে it's more Indianized. Okay. Oh, Calcutta. Calcutta special. So very Caucasian, but very enjoyable. So thumbs up to Smoke Hills of Calcutta. Okay, thank you so much. এবার ট্রাই করবো প্রন কাটলেট। দেখুন 2 পিস দিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে।
একটা টার্মারিক আর মিন্ট ডিপ দিয়েছে আর কাসুন্দি। চলুন ট্রাই করি প্রন কাটলেট। প্রনটা মিন্স প্রন থাকবে নিশ্চয়ই। ভেতরটা দেখুন গরম একদম। মিন্স প্রন আছে, প্রন গুলোকে ছোট ছোট কেটে দিয়েছে দেখুন। এই যে প্রনস ক্রিস্পি। চলুন খেয়ে বলি। একটু ডিপ নিয়ে নি। এখানে দুটো ডিপ দিয়েছে ওরা, একটা মিন্ট আর তেঁতুলে, মিন্ট এন্ড টার্মারিক চাটনি, আর এটা কাসুন্দি। হচ্ছে কাসুন্দি। হাত ইউজ করছি, চামচ কাঁটা ইউজ করতে জানি না। খুব ক্রিস্পি। দেখুন কাটলাম যখন আওয়াজ বেরোলো। আবার কেটে দেখো, এই দেখুন আওয়াজটা শুনুন, দেখেছেন? খুব ক্রিস্পি। চলুন ট্রাই করে দেখি। এমনি প্লেন খাচ্ছি উইদাউট এনি ডিপ। ভালো, ছোট ছোট শ্রিমস দিয়েছে আর শ্রিমস গুলো মুখে লাগছে। পুরোটা ওই মানে কোনো বাটি ফাটেনি, পুরো গোটা গোটা শ্রিমস আছে, স্মল শ্রিমস। ভালো। আর ভেতরটা দেখুন, পেঁয়াজ আছে, কোরিয়ান্ডার্স। এবার একটু মিন্ট সসটা খেয়ে দেখি, টার্মারিক। গুড। তো গাইস দেখতেই পারলে আমরা স্টার্টারে কি কি নিয়েছিলাম অ্যান্ড ইট ওয়াজ সুপার। তো এবার মেন কোর্সে যাওয়া যাক, কিন্তু তার আগে আমরা ইয়েম বাইপাসে স্প্রিং ক্লাবের যে ও ক্যালকাটা, তার অ্যাম্বিয়েন্সটা কেমন দেখা তো অবশ্যই দরকার। সো লেটস গো অ্যান্ড সি দ্য অ্যাম্বিয়েন্স। ইটস জাস্ট অসাম গাইস, হাইলি রেকমেন্ডেড ও ক্যালকাটা, স্পেশালি দ্য স্টার্টার্স। নট টু ফরগেট গাইজ, এখানে তোমরা একটা ছোট্ট মিনি লাইব্রেরিও পেয়ে যাবে। সেখানে বই পড়তে পড়তে প্রন কাটলেটটা হাইলি রেকমেন্ডেড গাইজ, খেতে পারো আর বই পড়তে পারো। চলুন এবার মেন কোর্সে এসেছি ও ক্যালকাটায়। আজকে কি কি আমরা অর্ডার দিয়েছি? আমরা অর্ডার দিয়েছি বাটার নান, আর তার সঙ্গে ডাল মাখনি, আর দিয়েছি রাইসের মধ্যে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ের মধ্যে সবকিছু ভেজিস আছে, যেটা অনেক জায়গায় থাকে না। আর ডাব চিংড়ি নিয়েছি, আর এদের সিগনেচার ডিশ প্রেসার কুকার মাটন। মাটন 5 পিস থাকে, দেখুন প্রেসার কুকারে সার্ভ করেছে একদম। প্রেসার কুকার 5 পিস আছে, এটাকে পরে খুলছি। আগে একটু নান আর এটা খেয়ে নিয়ে আপনাদের বলি। নান কালি ডাল, আচ্ছা কিছু বলার নেই, বাট বলে দিই কিরকম খেতে। দাও ডাল মাখি এরকম হয়, তো কিছু বলার নেই। নানটাও ভালো, গুড। চলো এবার খাচ্ছি বাসন্তী পোলাও। পোলাওটা দেখুন ভেজিস আছে, কিশমিশ আছে, কাজু বাদাম আছে, ফ্রোজেন মটরশুঁটি আছে, এখন তো মটরশুঁটির সময় না। আর এর সঙ্গে ডাব চিংড়ি, হোয়াইট গ্রেভি। তো এটা ওরা বলেছিল, রেকমেন্ড করেছিল ভাতের সঙ্গে খেতে, স্টিম রাইসের সঙ্গে। তো আর খেতে পারবো না স্টিম রাইসের সঙ্গে, তো এটার সঙ্গে ট্রাই করছি। তো এটা আমি ওদের রেকমেন্ডেশন মানিনি, আমার মতনই খাচ্ছি। কারণ মাটন খেতে হবে। হ্যাঁ, অত ভাতও খেতে পারবো না, তো দেখে আগে এটা শুরু খাচ্ছি। পোলাওটা খেয়ে দেবো, দুটো মিক্স করবো না। বাসন্তী পোলাওটা একটু ডিফারেন্ট, যেটা আমরা খাই বাইরে, তার সঙ্গে একটু মিষ্টি আছে, আর এটা ভেজিজ আছে, ভালো। তবে এটা খাচ্ছি এবার, এটা গ্রেভিটা খাই। ডাবের একটা ফ্লেভার আছে, কেন এটা
কোকোনাট মিল্ক দিয়ে তৈরি। আর প্রনটাও দেখুন, প্রনটাও সফট। গুড, ভেরি গুড। এবার ওদের মাটনটা ট্রাই করছি। দেখুন মাটনটা একদম তুলতুলে, একদম একদম তুলতুলে। দেখুন দারুণ গন্ধ বেরোচ্ছে, ওর সঙ্গে আলু দিয়েছে, মাটনটা খুব তুলতুলে। দেখুন গরমও, প্রেসার কুকার মাটন। চলুন গ্রেভিটা দিয়ে মাখি, খুব লোভনীয়। চলুন একদম বাড়ির মতন প্রেসার কুকারের মাটন, একদম একদম বাড়ির টেস্ট। একদম মাটনের ঝোল বাড়িতে রাখাই, মাটনটা কোনো স্মেল নেই। আর গাইস তোমরা আমাকে জানাবে, কমেন্টে দাও যে তোমরা লুচি আর মাংসের ঝোল ভালোবাসো নাকি বাসন্তী পোলাও আর মাটন খেতে ভালোবাসো, কোনটা? ওকে ফ্রেন্ডস, খাবার ওভার। সো আজকের খুব ভালো এখানে খাবার, পোর্শন ওয়াজ গুড, অ্যাম্বিয়েন্সও খুব ভালো, খাবার সব ঠিকই ছিল, আর কোয়ালিটি অফ ফুড ইজ ভেরি গুড অলসো। সো আপনারা কলকাতা এসে ট্রাই করুন খাবার। আমরা লাস্টে মেনুটা ইয়েটা দেখিয়ে দেবো, বিলটা কত হলো, মেনু না বিলটা, ঠিক আছে? চলুন, তো আমাদের ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আমাদের চ্যানেলটাকে হেল্প করুন গ্রো করতে, আপনাদের সহযোগিতা দরকার। আর সিম্পলি এলসা চ্যানেলটাকেও আপনার লাইক শেয়ার কমেন্ট করুন। চলুন, গুড নাইট, বেশি খাওয়া হয়ে গেছে, চলুন গুড নাইট, টাটা। ভিডিওটাকে অন করতে হলো, আবার ফিরাত আসলাম। ও ক্যালকাটা থেকে গুড়ের প্রাইস আমাদের চারজনকে কমপ্লিমেন্টারি দিল, সো ইটস থ্যাংক টু দ্যাম। তো খেয়ে বলি গুড়ের প্রাইস কেমন। পেট তো খুব ভরে গেছে, খেতে হবে, কমপ্লিমেন্টারি দিয়েছে ওরা। ওপরে দেখুন গুড় ছড়িয়ে দিয়েছে, চালের প্রাইস ঠান্ডা একদম। থ্যাংক ইউ ও ক্যালকাটা এটা দেওয়ার জন্য আমাদের। পায়েসে মিষ্টিটা একদম ব্যালেন্স, গুড়টাকে এরকম মাখিয়ে নিলে না তাহলে স্বাদটা ভালো আসে। থ্যাংক ইউ ভেরি মাচ, চল গুড নাইট। তো গাইজ ও ক্যালকাটার শেষে এত কমপ্লিমেন্টারি তোমরা মিষ্টি পান পেয়ে যাবে। অ্যান্ড বাঙালিদের এই পানটা সব শেষে খাওয়া ইজ অ্যাবসলিউটলি নিডেড গাইজ। এপিবি ফুডিজ এতটাই খেয়ে ফেলেছে যে দেখুন কোনো কথাই বলতে পারছে না। ওভার টু এপিবি ফুডিজ। ডাইজেশনে হেল্প করে পান। থ্যাংক ইউ ও ক্যালকাটা, খুব ভালো লাগলো, প্রত্যেকটা স্টাফের দারুণ বিহেভিয়ার। ওকে সো গাইস, এই ভিডিওটা এন্ড করার আগে তোমাদের একটা ছোট্ট ইন্টারেস্টিং ফুডি ফ্যাক্ট প্রেজেন্ট করছি অ্যাবাউট স্মোকড হিলসা, যেটা আমরা স্টার্টার্সে খেয়েছিলাম। এই স্মোকড হিলসা অরিজিনেটেড ইন দ্য colonial kitchens and is made by currying and deboning the fish over a sawdust fire. ব্রিটিশাররা ফিশটা ডিবোন করতে পারতো না with the help of fork and knife, so the Khansamas came up with the ideas of the smoked hilsa. অ্যান্ড এই স্মোকড হিলসা কিন্তু আমাদের নোবেল লরেট রবীন্দ্রনাথ টেগরেরও একটা খুব ফেভারিট ডিশ ছিল।